হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে 5th সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি একেবারে শেষ মুহূর্তে ইতিহাস অনার্সের ডিএসসি B1 পেপারে গুরুত্বপূর্ণ 5 মার্কস, 10 মার্কস ও 20 মার্কসের কোশ্চেনগুলি। প্রথমে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ 3টি কোশ্চেন। এই 3টি কোশ্চেনের মধ্যে যে কোনো একটি কোশ্চেন তোমরা এক্সামে 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। তোমরা দেখে নাও কোশ্চেনগুলি। তাইপিং বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো, কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। যদি তোমরা পারো অবশ্যই পটভূমি ও তাৎপর্য দেখে রাখতে পারো। পরবর্তী কোশ্চেন, 1911 সালে গণপ্রজাতন্ত্রী বিপ্লবে সান-ইয়াত সেনের ভূমিকা মূল্যায়ন করো, কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। চীনে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার প্রেক্ষাপট লেখো, এর সাথে তোমরা চীনে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠার ক্ষেত্রে মাও সেতুংয়ের ভূমিকা লেখো। এই যে 3টি কোশ্চেন আমি বললাম, এই 3টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 3টি কোশ্চেনের মধ্যে তোমরা যে কোনো একটি কোশ্চেন 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 20 মার্কসের জন্য মাত্র 6টি কোশ্চেন। 6টি কোশ্চেনের মধ্যে 5টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। প্রাক আধুনিক চীনা রাষ্ট্রকে কি একটি জেন্টি রাষ্ট্র হিসাবে আখ্যায়িত করা যায়? তুংচি পুনঃপ্রতিষ্ঠা কি প্রকৃত অর্থে রাজতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠা ছিল? বক্সার বিদ্রোহের পটভূমি ও ফলাফল সম্পর্কে আলোচনা করো। এই যে 3টি কোশ্চেন বললাম, 3টি কোশ্চেন 20 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 3টি কোশ্চেনের মধ্যে যে কোনো 1 থেকে 2টি কোশ্চেন তোমরা এক্সামে কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। 1930 সালে চীনে কমিউনিস্ট পার্টির সাফল্যের কারণ কী ছিল? চিয়াংকাই শেকের নেতৃত্বাধীন নানকিং সরকারের কার্যাবলী মূল্যায়ন করো। প্রথম আফিম যুদ্ধের ক্ষেত্রে আফিম কতটা গুরুত্বপূর্ণ ছিল? এই কোশ্চেনটির সাথে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে, প্রথম আফিম যুদ্ধের কারণ ও ফলাফল লেখো। এই যে 6টি কোশ্চেন আমি বললাম, এই 6টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাও তোমাদেরকে বলে রাখি, 1 থেকে 5টি কোশ্চেন, অর্থাৎ 1 থেকে 5 নম্বর কোশ্চেন পর্যন্ত অবশ্যই তোমরা ভালো করে রেডি করে যাবে, কারণ 1 থেকে 5 অত্যন্ত গুরুত্বপূর্ণ, 6এর কোশ্চেনটিও গুরুত্বপূর্ণ রয়েছে। এই 6টি কোশ্চেন করে গেলে অবশ্যই তোমরা তোমাদের কোশ্চেন পেপারে ডিএসসি B1 পেপারে 20 মার্কসের যে 4টি কোশ্চেন থাকে, সেই 4টি কোশ্চেনের মধ্যে 3টি কোশ্চেন তোমরা পেয়ে যাবে আশা রাখছি। তাই তোমাদেরকে বলবো, তোমরা যারা এখনও পর্যন্ত এই কোশ্চেনগুলি 10 অথবা 20-র জন্য রেডি করনি, অতি অবশ্যই করে তোমরা রেডি করে নাও, কারণ এখান থেকে তোমরা কোশ্চেন কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও 10 মার্কস বা 20 মার্কসের জন্য দুটো সাপোর্টিং কোশ্চেন। প্রাক আধুনিক চীনের কেন্দ্রীয় ও স্থানীয় স্বায়ত্ত শাসনের বিবরণ দাও। ক্যান্টন বাণিজ্যের অবসানের কারণগুলি লেখো। এই দুটি কোশ্চেন তোমরা এক্সট্রা বা সাপোর্টিং হিসেবে 10 মার্কস বা 20 মার্কসের জন্য দেখে যেতে পারো। এবারে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন, যে কোশ্চেনগুলি করলে অবশ্যই তোমরা এখান থেকে 3টি 5 মার্কসের কোশ্চেন অবশ্যই কমন পেয়ে যাবে। কোশ্চেনগুলি তোমরা দেখে নাও। কনফুসীয় বাদ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। চীন কেন্দ্রিকতা বলতে কী বোঝো? নচরানা পদ্ধতি বলতে কী বোঝো? চীনে মুক্তদার নীতির উৎপত্তি কিভাবে হয়েছিল? এই যে 4টি কোশ্চেন আমি 5 মার্কসের জন্য বললাম, 4টি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 4টি কোশ্চেনের মধ্যে যে কোনো 1 থেকে 2টি কোশ্চেন তোমরা 5 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও 5 মার্কসের জন্য। চীনে 1898 সালের সংস্কার আন্দোলনে কাং ইউওয়ের ভূমিকা আলোচনা করো। নয়া গণতন্ত্রের বৈশিষ্ট্য সংক্ষেপে আলোচনা করো, বা কোশ্চেনটি টিকা হিসেবেও আসতে পারে। চীনের চুক্তি ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। চীনের মুসলিম বিদ্রোহ সম্পর্কে টিকা লেখো। এই যে 4টি কোশ্চেন আমি 5 মার্কসের জন্য বললাম, 4টি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে যে কোনো 1 থেকে 2টি কোশ্চেন এক্সামে তোমরা কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। বক্সার প্রোটোকল কি? ইয়েনান গণতন্ত্র সম্পর্কে টিকা লেখো। 2টি কোশ্চেন 5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। তবে তোমাদেরকে বলবো, বক্সার প্রোটোকল
5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে তোমরা দেখে নাও পরবর্তী যে কোশ্চেনগুলি রয়েছে এক্সট্রা বা সাপোর্টিং হিসেবে তোমরা দেখে যেতে পারো। চীনের সমরনায়কতন্ত্র সম্পর্কে সংক্ষেপে লেখো। 14 মে আন্দোলন ও নতুন সংস্কৃতি সম্পর্কে যা জানো লেখো। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য 5 মার্কস, 10 মার্কস ও 20 মার্কসের জন্য দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত 6 সেমিস্টারে ইতিহাস অনার্সের CC13, CC14 পেপার, ডিএসসি A3, ডিএসসি B3 পেপারের কোশ্চেন পেপারের ভিডিওগুলি দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো। খুব সহজেই তোমরা সেই ভিডিওগুলি দেখে নিতে পারবে। সেই ভিডিওগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।